আগরতলা শহরে 15 জুলাই শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের নানান দাবি দাওয়া সামনে রেখে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এর সদর মহকুমা কমিটির এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে মিছিলটি এগিয়ে যায় এবং শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিলের দাবি জানান। পাশাপাশি বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার, ডিআরজি প্রকল্প বাতিল করে পূর্বের 100 দিনের কাজ প্রকল্প চালু রাখা এবং শ্রমিকদের জন্য দৈনিক 700 টাকা মজুরি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, লাগামহীন মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বাড়তি বিল এবং কর্মসংস্থানের সংকটের কারণে সাধারণ মানুষ ও শ্রমজীবী শ্রেণী চরম দুর্ভোগে পড়েছেন। শহরের বিভিন্ন এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিও জোরালোভাবে তোলা হয়। সমাবেশে সিটু নেতারা স্পষ্ট করে জানান, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। খুবই খারাপ অবস্থায় আছে আমাদের সারা দেশে যে শ্রম কোড কার্যকর করা শুরু হয়েছে, এই শ্রম কোডের ফলে শ্রমিকের কাজের ঘন্টা বেড়ে যাবে, শ্রমিকের মজুরি বৃদ্ধি হবে না, তাদের শ্রমিকের মজুরি আরও বেশি কমে যাবে। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সেই জায়গায় শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি হওয়ার কথা সেই বৃদ্ধি হচ্ছে না। আমরা দেখছি শ্রমজীবী মানুষের উপর আক্রমণ ক্রমাগত নামছে, বিদ্যুতের বিল বাড়ছে, নতুন করে সেখানে বিভিন্ন ধরনের চার্জ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুতের তো যা চার্জ সেটা নেওয়া হচ্ছে, এর বাইরেও আরও 4-5 রকমের চার্জ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। স্মার্ট মিটার জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে আমাদের আগে যে বিল আসতো তার চাইতে দ্বিগুণ, কোথাও কোথাও তার চাইতেও বেশি বিল আসছে। আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে শ্রমজীবী মানুষের কাজ করে খাওয়ার মতো সেখানে ব্যবস্থা নেই। আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষরা তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। জাতীয় সড়ক দিয়ে চলাচল করলে পর মনে হয় এখানে ধান উৎপাদন ভালো হবে, রাস্তায় চলাচলের চাইতে এরকম একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।